আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে জানাই শুভ সকাল। দেখো এখনো সকালবেলা সূর্যের কোনো রকম মুখ দেখা যাচ্ছে না, কুয়াশা। ভোরবেলা তো সাংঘাতিক কুয়াশা ছিল, এক হাত দূরের মানুষজন দেখা যাচ্ছিল না, এরকম অবস্থা। তো যাই হোক এখন বেলা 10:15 বাজে, এখনো দেখো কতটা কুয়াশা রয়েছে। যাক আমি এখন যাচ্ছি অর্পণার সাথে একটু বাজারে, একটু কাজ রয়েছে, কাজটা সেরে আমি আবার সাজুগুজু করতে হবে আমাকে, তার জন্য ফিরে আসতে হবে এক্ষুনি। দেখ আজকে সরস্বতী পূজা, আর বাজারে কিন্তু সাংঘাতিক ভিড়। খুলেছে? আটা জুড়লাম এমন জায়গায় এসে পৌঁছেছিলাম, না এদিক থেকে টোটো যায় আমাদের ওদিকে, না এদিক দিয়ে পাওয়া যাবে। তো ভাবলাম যে এই সাইড দিয়ে গিয়ে, এই সাইড ওই সাইড দিলে তোমরা বুঝতে পারবে না, টোটোর ওদিকে মানে মেন রোডে উঠবো, তারপরে টোটোতে যাব। এই দেখো এই মাঠটাতে সেই রথের মেলা হয়, এখান দিয়ে যাবো আর কি। আসলে এসেছিলাম একটু পার্লারে, প্লাকিং করা হয় না অনেক দিন হলো, এই জন্য ভালো। আজকে যেহেতু সরস্বতী পূজা, কোথাও যাওয়া হচ্ছে না, কিন্তু আজকে আছে একটা রাইস সেরিমনির নেমন্তন্ন, তো সেখানে যেতে হবে, সেই কারণে একটু করে গেলাম। এই আর কি, প্লাকিং করা থাকলে কি বলে দাও, মুখটা একটু ক্লিন লাগে। টোটো পেয়ে গেছিলাম রাস্তায় এসে, টোটো থেকে নেমে এই যে বাড়ির মধ্যে। ওরে বাবা পাঠালে লইলেন পাঠালে বাজার থেকে ফেরার পর হাতে মাত্র 1 ঘন্টা ছিল, তার মধ্যে স্নান করেছি, খেয়েছি, রেডি হয়েছি, বেরিয়ে পড়েছি। ওই জন্য তোমাদের সঙ্গে আগে আর কোনো রকম কোনো ক্লিপস আমি শেয়ারই করতে পারলাম না। আরে দেখো এই শাড়িটা আজকে আমি পরেছি, এটা আমার দিদি পূজাতে আমাকে দিয়েছিল। যাই হোক, পরার পর কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও তো, তাহলে আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে, যদি তোমাদেরও আমার মতো শাড়ি থাকে। কারণ এই টাইপের সিল্ক আমার ইচ্ছা আছে আরও 2-1টা নেওয়ার। যদি তোমরা বলো যে হ্যাঁ ভালো লাগে দীপা আরও নিতে পারো, তাহলেই আমি নেব। তো যাই হোক চলে আসলাম এখন মাঝদা স্টেশনে, অর্পণ আমাকে দিয়ে গেল, আর ওদিকে মা আর বাবাকে টোটোয় করে চলে আসতে বলেছিলাম। তো মা বাবা টোটোয় করে আসলো, আর আমাকে অর্পণ স্টেশনে দিয়ে গেল। তো আমরা 3 জন মিলে এখন যাচ্ছি মামা শ্বশুর বাড়ি। দেখো দেখতে দেখতে কিন্তু নেমেও পড়লাম ট্রেন থেকে, আর ট্রেন থেকে নামতে নামতে রাস্তার 2 সাইডে, যেহেতু আজকে সরস্বতী পূজা, তো অনেক জায়গায় পূজা টুজা হচ্ছে, দেখতেও ভালো লাগছে। চলে আসলাম আমরা কথা বলতে বলতেই মামা বাড়িতে। আর মামা বাড়িতে আসতে না আসতে সুন্দর করে প্যান্ডেল করে কি সুন্দর করে সাজানো। আজকে আছে পুচকুর রায়ের সেরিমনি, মানে দাদার মেয়ের রায়ের সেরিমনি। তো এই দেখো এখানে হচ্ছে ওর হলদি, তো নিয়ে আসা হচ্ছে, এখানে নিয়ে এসে ফটো টটো তুলছে, এই সমস্ত কিছু দেখতে কত সুন্দর লাগে, কি সুন্দর কিউট করে সাজিয়েছিল। দিদি কিন্তু ধরে রয়েছে, যাই হোক এই দিদির মেয়ে। আর এই যে মা কিন্তু পেয়ে গেছে মায়ের সমস্ত আত্মীয় স্বজনদের, মায়ের ওটা ছিল ছোট মাসি। আর এখন বাবার আমি এখানে বসে আছি, এখানে অনেক মানুষজন বসে রয়েছে। যাই হোক ঘরে এতক্ষণ ছিলাম মায়ের সাথে, সবার সাথে আলাপ টালাপ করে এই আসলাম। আবার এখানে হচ্ছে এখন ও স্নান করানোর আগে আশীর্বাদ পর্ব, সেই সব কিছুই হচ্ছে। এই এক এক করে আর কি অনুষ্ঠানগুলো এগোচ্ছে। একে এখন স্নান করানো হচ্ছে দিশাকে, কি ভালোই না লাগছে, কি মিষ্টি মেয়েটা, আর জানো কি শান্তশিষ্ট। চলে আসলাম এখন আমি আর বাবা খাবার টেবিলে খেতে, আর মা ওদিকে ঘরে খাবে, একটু নিরামিষ খাবে। এখানে যেহেতু মাংস মাছের আইটেম ছিল, মাছটা মা খায়, মাংসটা খায় না, তো মা বললো যে ঘরে অনেকে খাচ্ছে নিরামিষ, তো সেখানেই মা খেয়ে নেবে। তো যাই হোক এই যে মামি, মেজো মামি, মানে মামি শাশুড়ি মা, তোমরা আগেও দেখেছো আমার অনেক ভ্লগে। আর এ হচ্ছে শুক্লা দি, আমারই একটা দিদি। তো যাই হোক এর সাথে তো অনেক গল্প করা যায়, একদম দিদি তো দিদির মতনই আর কি, অনেক মনের কথা বলা যায়। সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, বারবার করে আসতে বললাম। যাই হোক আমাদের বেরোনোর সময় হয়েছে, মা আবার এই বাড়ি থেকে মা যাবে মায়ের পুরনো বাড়িতে, ওখানে আবার 2 মামা আছে, সেখানে দেখা করে আমরা চলে আসলাম বাস ধরে বগুলা স্টেশনে। বাড়ির থেকে অনেকটাই কাছেই কিন্তু আমরা চলে এসেছি। দেখতে দেখতে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমেও পড়লাম মাঝদেয়াতে। বগুলা থেকে মাঝদেয়া মাত্র 2টো স্টেশন। তো চলে আসলাম আমরা মাঝদেয়াতে, এবার যাব ওপারে, ওপার থেকে আমরা টোটো ধরবো 3 জন মিলে। বেশ মজাই কাটলো আজকে সারাটা দিন, জানো তো ভালোই কাটলো। কেমন আছো? ভালো।
সারাদিন খাওয়া দাওয়া কি হলো? বাবা বিশাল খেয়েছি, খেয়ে নড়তে পারছে না সত্যি কথাই। এই দেখো বাড়ি পৌঁছালাম, এখন বাজে 8:05 ঘরে ঢুকলাম। বগুলা থেকে ট্রেনটা ধরেছিলাম, বাসে করে চলে এসেছি দত্তফুলা থেকে বগুলা। তো যাই হোক সারাটা দিন খুব 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 ভালো কেটেছে। সারাটা দিন তো ওখানেই কাটলাম, যা একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। সেই কি বলতো, আমার থেকে বেশি আনন্দ পেয়েছে মা, কারণ মায়ের আত্মীয় স্বজন বুঝতেই পারছো, তো সবার সঙ্গে দেখা হয়েছে, অনেকক্ষণ গল্প টল্প করতে পেরেছে, এটাই আর কি। আমি আর বাবা তো এমনি বসেছিলাম, তারপরে নিজেদের মতো মানে যাদের যাদের চিনি তাদের সাথে তো কথা বলছিলাম। এই আর কি, এইভাবে কেটে গেল আজকে সারাটা দিন। সরস্বতী পুজোর দিন আমার এইভাবে কাটলো। কাল সকালবেলা আমাকে ঘোরাতে নিয়ে যাবে, কাল সকালবেলা অর্পণকে বলেছি ঘোরাতে নিয়ে যাবে, যদি না নিয়ে যাও জানবে যে ও নিয়ে যায়নি, ঠিক আছে? আমার কিন্তু যাওয়ার খুব ইচ্ছা আছে, কারণ আজকে পূজা ছিল, যেতে পারলাম না। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পুচকুটায় অন্নপ্রাশনে গেছিলাম, খুব শান্ত জানো তো। তো যাই হোক খুব ভালো কাটলো আজকে সারাটা দিন। তোমরা কি বলবো, ওকে অনেক অনেক আশীর্বাদ করো, তাহলেই হবে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলকে কিন্তু এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তাহলে চলো আজকের মতো টাটা।